5 নম্বরে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলোকে বলা হয়েছে সরল করো বা সিম্পলিফাই করতে বলা হয়েছে। সরল করা মানে হচ্ছে যে কি এখানে যে অনেকগুলো প্লাস মাইনাস এডিশন ডিভিশন আকারে যে সম্পর্কগুলো দেওয়া আছে এই সম্পর্কগুলোকে সবগুলোকে আমরা হিসাব করে ওই পুরো জিনিসটাকে একটা ছোট একটা জায়গায় নিয়ে আসা, এটা হচ্ছে কি সরল করা বা সিম্পলিফাই করা। এখন দেখো এখানে 5-এর কতে যে অঙ্কটা আছে এখানে এই অঙ্কটা আমরা আসলে দুইটা ওয়েতে করতে পারি। যেমন আমরা চাইলে শুধু বেস গুলাকে চিন্তা করবো বের করতে পারি, আবার আমরা যদি পাওয়ারটাকে ধরেও যদি চিন্তা করি সেটাও বের করতে পারি। সেটা কিভাবে আমি দেখো, আমাদের এখানে এই এইটি এ প্লাস বি ওভার বি আর এখানেও এ প্লাস বি ওভার বি এই দুটো হুবহু মিল আছে, রাইট? তখন এটা যেহেতু বেস সমান তখন ওরা ডিভিশন আকারে যেহেতু আছে তখন আমরা এদের পাওয়ারগুলোকে কি করব, পাওয়ারগুলোকে আমরা মাইনাস করতে পারি। ঠিক একইভাবে এখানে যেটা আছে এটাও এ মাইনাস বি ওভার এ, এখানেও আছে এ মাইনাস বি ওভার এ, অর্থাৎ এখানেও বেস দুইটা সমান দেওয়া আছে এবং ওরা ডিভিশন বা ভাগ আকার আছে। তো সেক্ষেত্রে এখানেও আমরা তাদের পাওয়ারগুলোকে মাইনাস করে আসলে এটা আমরা সিম্পলিফাই করতে পারি। অথবা আমরা যদি শুধু পাওয়ারের কথা চিন্তা করি, ফর এক্সাম্পল দেখো এখানে যে পাওয়ারটা দেওয়া আছে এটাতে এই পাওয়ার আর এখানকার পাওয়ার এই দুইটা পাওয়ার কিন্তু সেম। তো সেক্ষেত্রে যদি আমরা পাওয়ারটাকে ধরে যদি চিন্তা করি তাহলে এইটা এবং এটা এই দুইটাকে আমরা যেহেতু গুণ অবস্থায় আছে এই দুইটাকে একসাথে রেখে দিয়ে আমরা দুইটার উপর একসাথে পাওয়ারটাকে আমরা বসাতে পারি, তখন ওরা ভিতরে প্লাস মাইনাসের সাথে মাল্টিপ্লিকেশন হয়ে এটা একসাথে হয়ে যাবে। ঠিক সেম জিনিসটা আমরা এখানে নিচেরটার সাথেও করতে পারি। তো সেক্ষেত্রে এখানে আসলে পাওয়ার দিয়ে চিন্তা করলে জিনিসটা খুবই সহজ হয়। তো এখানে আমি তোমাদেরকে পাওয়ারটা দিয়ে তোমাদেরকে হিসাব করে দেখাচ্ছি। তো এখন এটাকে আমরা লিখতে পারি কিভাবে দেখো, উপরটা যেহেতু পাওয়ার দুইটার সেম তো এবং ওরা ও বেস দুইটা যেহেতু মাল্টিপ্লিকেশন আকার আছে তখন আমরা এখানে ওদেরকে একসাথে পাওয়ার আকার লিখতে পারি। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি ওভার বি টাইমস এ মাইনাস বি ওভার এ। অর্থাৎ আমরা কি করলাম, ওদের দুই বেস দুইটাকে একসাথে মাল্টিপ্লিকেশন আকারে লিখলাম এবং ওই দুইটার পাওয়ার যেহেতু সেম তখন আমরা পাওয়ারটাকে দুইটাকে একসাথে করে লিখতে পারি এ টু দ্য পাওয়ার 1 এ মাইনাস বি। ঠিক সেম কাজটা আমরা এটার জন্য করতে পারি, যেহেতু ওখানে বেস দুইটার যে পাওয়ার আছে ওই পাওয়ার দুইটা সেম এবং বেস দুইটা যেহেতু মাল্টিপ্লিকেশন আকার আছে তখন এটাকে পাওয়ারটাকে আমরা দুইটার একসাথে মাল্টিপ্লিকেশন আকারে দেখিয়ে পাওয়ারটাকে একটা পাওয়ার আকারে লিখতে পারি। যেমন এটাকে আমরা যেটাকে লিখতে পারি এ প্লাস বি ওভার বি মাল্টিপ্লাইড বাই এ মাইনাস বি ওভার এ। এখানে এই দুইটার পাওয়ার আমরা একসাথে করে দেখাইতে পারি, পাওয়ার হিসেবে আছে কত বি ওভার এ মাইনাস বি। এখন এখন এরা বেস দুইটা কিভাবে আছে মাল্টিপ্লিকেশন আকার আছে। তো আমরা এখানে উপরে যেটা আছে উপরেরটার সাথে উপরেরটা মাল্টিপ্লিকেশন করব, নিচে যেটা আছে নিচেরটার সাথে নিচেরটা মাল্টিপ্লিকেশন করব। অর্থাৎ হরের সাথে হর মাল্টিপ্লিকেশন হবে, লবের সাথে লব মাল্টিপ্লিকেশন হবে। তাহলে এখানে হরে এ প্লাস বি, এখানেও এ মাইনাস বি আছে। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা জানি কি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর নিচে কি আছে আমাদের, এটার নিচে আছে আবার এ বি, আর এটার উপরে পাওয়ার আকার আছে এ ওভার এ মাইনাস বি, রাইট? আচ্ছা, এখন এখানে আসলে ব্র্যাকেট না দিলেও চলে। আর এখানে নিচেও ঠিক একই রকম দেখো এ প্লাস বি মাল্টিপ্লিকেশন এ মাইনাস বি, তো দুইটাকে আমরা একসাথে করে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে, রাইট? আর নিচে এখানে এ এবং বি মাল্টিপ্লিকেশন হয়ে এটা হয়ে যাবে এ বি। আর এখানে এটার উপর পাওয়ার আকার আছে বি ওভার এ মাইনাস বি, রাইট? তো এখন এখানে আমরা যেটা করতে পারি দেখো, এখানকার এই পাশের যে বেস অর্থাৎ লবের যে বেস এবং হরের যে বেস দুইটাই কিন্তু কি দুইটাই কিন্তু সমান। তো যদি বেস সমান হয় তখন আমরা জানি ওরা যদি ডিভিশন আকারে থাকে তখন ওদের যে পাওয়ার আছে ওই পাওয়ারগুলো কি হয়, পাওয়ারগুলো মাইনাস আকারে চলে যায়। তাহলে এটাকে আমরা একসাথে করে এভাবে লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওভার এ ভি, এটার পাওয়ার যে দুইটা আছে পাওয়ার দুইটাকে আমরা কি করবো মাইনাস আকারে লিখবো। প্রথমে আমরা উপরে যে লব আছে লবের পাওয়ারটা লিখবো, অর্থাৎ লবের পাওয়ার আছে এ ওভার এ মাইনাস বি, এরপর মাইনাস দিয়ে হরের পাওয়ারটা লিখবো। হরের লেখা আছে উপরে দেওয়া আছে বি আর নিচে আছে কি এ মাইনাস বি, এ মাইনাস বি, রাইট? তো এখন এটাকে যদি আমরা পাওয়ারটাকে যদি আমরা সিম্পলি যেভাবে ক্যালকুলেশন করবো ওইভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা নিচে পাবো এ মাইনাস বি, এখানে আছে এ মাইনাস বি। তাহলে এখানে আমরা এখান থেকে পাবো এ মাইনাস বি, আর উপরে কি পাবো, উপরে পাবো ঠিক একইভাবে এ মাইনাস বি, রাইট? তাহলে এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে আছে এ বি, আর এটার পাওয়ারে আমরা পাবো কি উপর এটা হয়ে গেছে এ মাইনাস বি। দুইটাকে যদি আমরা একসাথে করি আর উপরে হবে এ মাইনাস বি। তাহলে এই দুইটা মিলে আমরা আলটিমেটলি এখান থেকে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আছে এ বি, আর এখানে পাওয়ার দুইটা ভাগ হয়ে এখানে থাকবে 1, আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত আনসার বা সরল মান। এখন দেখো 5-এর খতে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটাতে এখানে এর উপর পাওয়ার আকারে 3/2 দেওয়া আছে, রাইট?
আচ্ছা, আর এখানে দেওয়া আছে রুট এ, এদিকে রুট এ আছে। আচ্ছা, এর উপর পাওয়ার আকারে যে 3/2 দেওয়া আছে, এটাকে আমরা ভেঙে এ রুট এ এভাবে লিখতে পারি। সেটা কিভাবে দেখো, আমরা যদি এ টু দ্য পাওয়ার যেটা 1/2 টু দ্য পাওয়ার 3, অর্থাৎ এই জিনিসটাকে আমরা চাইলে এভাবে ভেঙে লিখতে পারি, রাইট? এ টু দ্য পাওয়ার 1/3, আবার এর উপর পাওয়ার আকার আছে 3। তো এখন এ টু দ্য পাওয়ার 1/3 মানে কি? এ টু দ্য পাওয়ার 1/3 মানে হচ্ছে যে কি, এটা হচ্ছে কি রুট এ। রুট এখানে 1/3 যেটা আছে পাওয়ার আকার, ওটা আসলে রুট স্কোয়ার রুট আকারে আছে, আর এখানে আছে পাওয়ার আকার আবার 3। তো কোনো কিছুর উপর পাওয়ার 3 থাকা মানে হচ্ছে কি ওই জিনিসটা 3 বার গুণ অবস্থায় আছে, অর্থাৎ রুট মানে সে রুট এ এটা আসলে 3 বার গুণ অবস্থায় আছে, অর্থাৎ গুণ অবস্থায় আছে, অর্থাৎ রুট এ মাল্টিপ্লিকেশন রুট এ, রাইট? এভাবে 3টা মাল্টিপ্লিকেশন আকার আছে। তো সেখানে এই দুইটা মাল্টিপ্লিকেশন দিয়ে কি হবে, এই দুইটা মিলিয়ে হয়ে যাবে এ স্কোয়ার, অর্থাৎ রুট এ হোল স্কোয়ার, আর একটা অতিরিক্ত থাকতেছে রুট এ। তাহলে এখানে স্কোয়ার এবং রুট এই দুইটা ক্যান্সেল আউট, এখানে থাকবে আলটিমেটলি এ, আর এদিকে আছে রুট এ। তার মানে আমরা এ টু দ্য পাওয়ার 3/2 এটাকে আমরা ভেঙে এ টু দ্য পাওয়ার, এটাকে আমরা ভেঙে এ টাইমস রুট ওভার এ এভাবে লিখতে পারি, রাইট? তো সেক্ষেত্রে দেখো আমি এটাকে এখানে ভেঙে এভাবে লিখতে পারি, রাইট? এ রুট এ প্লাস এ বি, আর নিচে আছে আমাদের এ বি মাইনাস বি কিউব, আবার এরপর এদিকে মাইনাস আকার আছে রুট এ, আর এখানে আছে রুট এ মাইনাস বি, রাইট? এখন দেখো উপরে উপরে এখানে আমাদের এ, এখানেও আছে এ। তো সেক্ষেত্রে উপরে যদি আমরা এ কমন নিই, আর এদিকে থাকবে রুট এ প্লাস বি, রাইট? আর নিচে যেটা আছে এখানে, এখানে বি আছে, এখানেও বি আছে। তো সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে বিটা কমন নিই, তাহলে আমাদের আর এখানে থাকবে এ মাইনাস বি, রাইট? এ মাইনাস বি স্কোয়ার। আর এদিকে যেটা আছে এটা আপাতত এভাবে থাক, রুট এ আবার রুট এ মাইনাস বি। এখন দেখো এখানে উপরে আছে রুট এ প্লাস বি, আর নিচে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটাকে আমরা কিন্তু চাইলে উপরে যেটা আছে এটার মতো করেও আমরা আনতে পারি। সেটা কিভাবে দেখো, আমি যদি এখানে নিচেরটাকে এখানে যেটা এ দেওয়া আছে এটাকে আমরা রুট এ দিয়ে আবার হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি, রাইট? অর্থাৎ আমরা এখানে স্কোয়ার রুট দিয়ে আবার পাওয়ার আকারে স্কোয়ার দিলাম, এটা ভাবে লিখতে পারি। এরপর এদিকে আছে মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো তো এটা কিসের সূত্রের মধ্যে পড়বে? এটা অবশ্যই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মধ্যে পড়বে, যেটার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর উপরে কি আছে, উপরে যেটা আছে আপাতত এটা এভাবে থাক, এ টাইমস রুট এ প্লাস বি। আর এখানে যেটা আছে এটাও আমরা এখনো কিছু করব না, এটা এইভাবে রেখে দিব আমরা। এখন দেখো আমরা নিচে যেটা আছে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে লিখতে পারি, যেটার মান হচ্ছে কি এ প্লাস বি। তাহলে এ হচ্ছে কত, রুট এ প্লাস বি ইন্টু আবার এ মাইনাস বি। এ হচ্ছে কত, রুট এ মাইনাস বি হচ্ছে কত, বি বি। আর উপরে আছে কি এ ইন্টু রুট এ প্লাস বি। এখন দেখো দেখো উপরে আর নিচে এই জিনিসটা খুব মিলে যাচ্ছে না, তখন আমরা এই যে এটা থেকে এটা আর এটা এই দুইটা বাদ দিয়ে, অর্থাৎ ডিভাইড করে, এখানে আর আমাদের উপরে থাকবে এ আর নিচে থাকবে এটা, আর এখানে এদিকে যেটা আছে এটা আপাতত এইভাবে থাক, রুট এ মাইনাস বি। এখন দেখো এই যে এখানে রুট এ মাইনাস বি আর এখানে রুট এ মাইনাস বি দুইটা হুবহু মিলে গেছে। তো সেক্ষেত্রে এই দুইটাকে আমরা একসাথে করতে, আমাদের একসাথে করা বা সরল করা খুবই সহজ। তো উপরে আমাদের আছে এখানে এ, আর এখানে আছে আমাদের বি রুট এ মাইনাস বি। আবার এদিকে আরেকটা আমাদের টার্ম আছে, এখানে উপরে আছে রুট এ আর এদিকে আছে রুট এ মাইনাস বি, রাইট? তো এখন আমরা যদি এটাকে একসাথে করি তাহলে আমরা নিচে সরল মান হিসেবে পাবো বি টাইমস রুট এ মাইনাস বি, অর্থাৎ এই দুটাকে যদি আমরা লসাগু বা এলসিএম করি তাহলে আমরা নিচে এটা পাবো। আর তাহলে এখানে আমরা উপরে কি পাচ্ছি, দেখো এটা আর এটা হুবহু মিল, তাহলে যদি মিল থাকে তখন উপরে শুধু এ যেটা আছে এক জায়গায় বসে যাবে। আবার এটার দিকে যদি আমরা তাকাই, দেখো এখানে এম, এটা আর এটা হুবহু মিল, আর অতিরিক্ত আছে আমাদের এখানে শুধু বি, তাহলে বি এর সাথে এটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে মাইনাস রুট এ বি রুট এ, এটা হবে, রাইট? এখন দেখো এখানে নিচে আছে রুট এ মাইনাস বি। তো এখন নিচে যে রুট এ মাইনাস বি আছে, আমরা কি উপরে চাইলে কি রুট এ মাইনাস বি এই জিনিসটা আনতে পারি? হ্যাঁ, আনতে পারি। কিভাবে দেখো, আমরা যদি এখান থেকে রুট এটা কমন নিই, ফর এক্সাম্পল আমি রুট এটা কমন নিলাম, তাহলে আমাদের এখানে থাকবে, এখান থেকে রুট এ যদি একটা কমন নিই আর এখানে থাকবে আরেকটা রুট এ, রাইট? কারণ রুট এ আর রুট এ এই দুই মাল্টিপ্লিকেশন হয়ে দুইটা মিলে হয়ে যাবে অনলি এ। এরপর এখানে আর আছে এটা থেকে রুটে কমন নিলে এখানে হয়ে যাবে, এখানে থাকবে আর অনলি বি। দেখো এটা হুবহু দেখতে নিচে এটার মতো না, তাহলে আমরা এটাকে দুইটাকে ডিভাইড করতে পারবো। তাই নিচে কি আছে, নিচে আছে বি দিয়ে রুট এ মাইনাস বি।
আমরা কি করলাম, এখান থেকে জাস্ট রুট এটা উপর থেকে কমন নিলাম। এখন দেখো এখানে এটা আর এটা হুবহু মিল, তাই তো? এই দুটাকে আমরা ডিভাইড করলে আমাদের উপরে থাকবে রুট এ আর নিচে থাকবে আমাদের বি, আর এটা আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। দেখো এখানে 5-এর যে ঘতে যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক। দেখো এখানে পাওয়ার, আমরা সবসময় দেখবো যে পাওয়ার উপর পাওয়ার যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকে, তখন নর্মাল হয়তো আমরা যেভাবে মাল্টিপ্লিকেশন করি ওইটাও ঠিক ওইভাবে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তো দেখো এই অঙ্কটার দিকে তাকালে এখানে দেওয়া আছে এক্স এর উপর পাওয়ার আকারে 1/a দেওয়া আছে, আবার তার উপর পাওয়ার আকারে এখানে দেওয়া আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এদিকে দেওয়া আছে উপরে a, আর নিচে এখানে আছে a মাইনাস বি, এখানে আছে a প্লাস বি। তো এখানে a মাইনাস বি আর নিচের a প্লাস বি, এই দুইটা মিলে হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? তাহলে আমরা নিচে লিখতে পারি পাওয়ার আকারে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে উপরটার সাথে উপরটা মাল্টিপ্লিকেশন হয়ে উপরে হয়ে যাবে a টাইমস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? এখন দেখো এই উপরে এটা আর নিচের এটা হুবহু মিল, রাইট? তখন এই দুটাকে আমরা ডিভাইড করলে এখান থেকে আমরা অনলি এটাই থাকবে। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি পাচ্ছি কি এক্স টু দ্য পাওয়ার 1/a, আর এর উপর পাওয়ার আকারে আছে a। এখন দেখো উপরের যেটা আছে এটা হচ্ছে কি আমাদের লবে আছে, আর এটা আছে হরে। তাহলে লবে a এবং হরে a দুইটা যেহেতু সেম, তখন এই দুইটাকে আমরা ডিভাইড করলে অনলি আমাদের এখানে থাকবে এক্স, আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। এখন দেখো 5-এর ঘতে যে অঙ্কটা দেওয়া আছে, এখানে উপরে সবগুলোতে 1 দেওয়া আছে, আর নিচে এখানে কিছু ইনভার্স আকারে কিছু ভ্যালু দেওয়া আছে, কিছু পাওয়ার আকারে ভ্যালু দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে ইনভার্সটাকে উঠিয়ে দিব। এই টাইপের যত মেথড আছে আসলে সবগুলো আমরা এভাবে আমাদেরকে সমাধান করতে হয়। তো উপরে যেটা আছে এটা কিছু করবো না, আমরা জাস্ট নিচেরটা নিয়ে আপাতত ক্যালকুলেশন করবো। তো নিচেরটা এখানে 1 প্লাস এর উপর টু দ্য পাওয়ার মাইনাস এম দেওয়া আছে, তখন এটাকে আমরা লিখতে পারি 1/a টু দ্য পাওয়ার এম, আর এরপর এখানে আবার আছে বি এন, রাইট? এরপর আবার প্লাস দিয়ে এদিকে আছে এ টু দ্য পাওয়ার মাইনাস এম, তার মানে এর উপর পাওয়ার আকারে মাইনাস এম আছে, তখন এটাকে আমরা ওয়ান টু দ্য পাওয়ার 1/a টু দ্য পাওয়ার এম আকারে লিখতে পারি। এরপর আর এখানে আছে সি, এর উপর পাওয়ার আকারে পি দেওয়া আছে। ঠিক একইভাবে দ্বিতীয়টা ওইভাবে দেওয়া আছে, তো এটাকে আমরা ঠিক একইভাবে এটার মতো করে ভেঙে লিখবো যে 1 প্লাস 1/b টু দ্য পাওয়ার এন, এরপর এদিকে আছে সি টু দ্য পাওয়ার পি, তারপরে প্লাস 1/b টু দ্য পাওয়ার এন, আর এদিকে আছে এ টু দ্য পাওয়ার এম। ঠিক 3 নাম্বার যেটা আছে সেখানেও আমরা একই কাজটাই করব, যে উপরে আছে আমাদের 1 আর নিচে আছে আমাদের 1 প্লাস সি টু দ্য পাওয়ার 1/c টু দ্য পাওয়ার পি ইন্টু এ টু দ্য পাওয়ার এম প্লাস 1/c টু দ্য পাওয়ার পি ইন্টু বি টু দ্য পাওয়ার এন। তো আমরা যত কাজ করবো আসলে সেটা উপরটা নিচেরটা কে করবো, উপরটা হুবহু এভাবে থাকবে। এখন এটাকে যদি আমরা একসাথে করি তাহলে এখানে আমরা নিচের এলসিএম হিসেবে পাবো এ টু দ্য পাওয়ার এম, রাইট? আর উপরে কি থাকবে, উপরে এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন হয়ে এখানে থাকবে এ টু দ্য পাওয়ার এম, এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে থাকবে বি টু দ্য পাওয়ার এন, প্লাস এখানে ঠিক এ টু দ্য পাওয়ার এম এ টু দ্য পাওয়ার এম, এই দুটো ক্যান্সেল আউট হয়ে উপরে থাকবে সি টু দ্য পাওয়ার পি। ঠিক সেম কাজটা আমরা এটার জন্য করব। তো এখানে উপরে যে 1 আছে এটা এটার মতো থাকবে, নিচে যেটা আছে এটাকে যদি আমরা একসাথে করি তো এটাকে লসাগু করলে আমরা নিচে পাবো বি টু দ্য পাওয়ার এন, তাহলে উপরে পাবো আমরা বি টু দ্য পাওয়ার এন প্লাস 1 প্লাস সি টু দ্য পাওয়ার পি প্লাস এ টু দ্য পাওয়ার এম। ঠিক সেম কাজ আমরা এটার জন্য করব, এখানে উপরে 1 যেটা আছে এটা থাকবে, আর এখান থেকে আমরা নিচে আছে আমাদের সি টু দ্য পাওয়ার পি, আর তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন হয়ে এটা হয়ে যাবে সি টু দ্য পাওয়ার পি প্লাস এ টু দ্য পাওয়ার এম প্লাস বি টু দ্য পাওয়ার এন, রাইট? তাহলে দেখো উপরে এখানে যেগুলো পাইছি এগুলো সবগুলো কিন্তু সমান, সবগুলো সমান। তো এখন আমরা এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তখন এই যে নিচে যেটা আছে এটা উপর উঠে যাবে, এই যে নিচে যেগুলো আছে এগুলো সবগুলো উপর উঠে যাবে, আর এখানে নিচে এটা যেটা আছে এটা এটা জায়গায় থাকবে। তাহলে এগুলো যদি উপর উঠে দিই তাহলে এটার উপর হয়ে যাবে কি এ টু দ্য পাওয়ার এম, আর এখানে নিচে যেটা আছে এটা হুবহু এভাবে থাকবে এ টু দ্য পাওয়ার এম প্লাস বি টু দ্য পাওয়ার এন প্লাস সি টু দ্য পাওয়ার পি। এখানেও ঠিক একই কাজ হবে, এখানে বি টু দ্য পাওয়ার এনটা উল্টে গিয়ে এখানে উপরে চলে আসবে, এটা হয়ে যাবে বি টু দ্য পাওয়ার এন, আর নিচেরটাকে আমরা সাজিয়ে এ টু দ্য পাওয়ার এম প্লাস বি টু দ্য পাওয়ার এন প্লাস সি টু দ্য পাওয়ার পি আকার লিখতে পারি। ঠিক এটাকে আমরা একই কাজ করবো, যে এখানে নিচে যে সি টু দ্য পাওয়ার পি আছে এটা উপরে উঠে গিয়ে সি টু দ্য পাওয়ার পি উপরে চলে যাবে, আর নিচে থাকবে আমাদের এ টু দ্য পাওয়ার এম প্লাস বি টু দ্য পাওয়ার এন প্লাস সি টু দ্য পাওয়ার পি। এখন দেখো এখানে এই তিনটার মধ্যে কিন্তু জিনিসটা সেম, তাই তো? তাহলে আমরা এবার যদি এই দুটো এগুলো তিনটাকে যদি একসাথে করতে চাই তাহলে আমাদের নিচে লসাগু বা এলসিএম হিসেবে পাবো এ টু দ্য পাওয়ার এম প্লাস বি টু দ্য পাওয়ার এন প্লাস সি টু দ্য পাওয়ার পি। এখন উপরে কি আসবে দেখো, এটার এটা যেহেতু হুবহু মিল তাহলে আমরা উপরে যেটা আছে এটা হুবহু চোখ বন্ধ করে এবার বসিয়ে দিব এ টু দ্য পাওয়ার এম প্লাস এটার ক্ষেত্রে সেম, এখানে থাকবে বি টু দ্য পাওয়ার এন
এটার ক্ষেত্রেও সেম, যেহেতু এটা মিল, তখন এটার সাথে এটা ডিভাইড করলে আমরা 1 পাবো, 1 এর সাথে যদি এটা মাল্টিপ্লিকেশন করি তখন এটা c টু দ্য পাওয়ার p এভাবে থাকবে। তাহলে দেখো উপরেও আমাদের যেটা নিচে সেম জিনিস, তো এই দুটাকে যদি আমরা ডিভাইড করি আলটিমেটলি এখান থেকে আমরা পাবো 1, আর এটা আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। তো দেখো এখানে 5 নম্বর অঙ্কটা আমরা আসলে দুইভাবে করতে পারি। এক, আমরা এখানে যে রুটের মধ্যে যে বিসি আছে এই বিসিটাকে আমরা পাওয়ার আকারে লিখে আমরা এটাকে আলাদাভাবে হিসাব করে এটা বের করতে পারি, অথবা আমরা যেহেতু এখানে এক্স এবং নিচে এক্স অর্থাৎ বেস একই রকম আছে এবং ওরা ডিভিশন আকার আছে, তো সেই ক্ষেত্রে আমরা ওইটাকে এই বেসটাকে ধরে আমরা পাওয়ারগুলোকে মাইনাস করবো, এটা আমরা হিসাব করতে পারি। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে কি আমরা যদি রুট নিয়ে কাজ করি তখন এই জিনিসটা আসলে করা খুব সহজ হয়ে যায়। তো আমি তোমাদেরকে রুট নিয়ে রুটটাকে ভেঙে দেখাচ্ছি। তো এখানে আমরা একটা জিনিস জানি যে কি nth রুট যদি a হয় তখন এটাকে আমরা ভেঙে a টু দ্য পাওয়ার 1/n এখানে লিখতে পারি। তো সেক্ষেত্রে এখানে আমি সেই কাজটাই করব যে উপরে যে জিনিসটা আছে x টু দ্য পাওয়ার b/c যেটা আছে এটার সাথে আবার পাওয়ার রুট পাওয়ার আকার আছে bc, তো bc এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আসলে 1/bc। ঠিক সেম কাজটা এটার জন্য করব আমরা, সবগুলোর জন্য আসলে আমরা সেই তো ঠিক সেম কাজটা আমরা অন্য সবগুলোর জন্যই করব। তো এখানেও ঠিক আমরা পাবো কি x টু দ্য পাওয়ার এখানে আছে c/a, আর এর উপর পাওয়ার আকারে বসবে আবার 1 টু দ্য পাওয়ার 1/ca। এটাও ঠিক একইভাবে এখানে আসবে x টু দ্য পাওয়ার এখানে আছে উপরে a টু দ্য পাওয়ার b, a/b, আর এটার উপর পাওয়ার আকারে আবার বসবে 1/ab। তো এখানে নিচেও সেম কাজটা আমরা করব যে x টু দ্য পাওয়ার এখানে তো c/b এটা আছে, আর এর উপর আবার পাওয়ার আকারে বসবে 1/bc। এটাও ঠিক একইভাবে x টু দ্য পাওয়ার এখানে a/c এটা তো আছে, আর এর উপর আবার পাওয়ার আকারে বসবে 1/ca। এটাও ঠিক একইভাবে x টু দ্য পাওয়ার এখানে আমাদের b/a এটা আছে, তার উপর আবার পাওয়ার আকারে বসবে 1। এখন দেখো এখানে উপরের b আর নিচের b এই দুইটা আমরা ডিভাইড করলে এখানে আর bটা চলে যাবে, আর উপরে থাকবে 1 আর নিচে থাকবে এটা এখানে c আছে এখানে একটা c আছে, তাহলে দুইটা মিল হবে c স্কয়ার, অর্থাৎ আমরা আলটিমেটলি এখান থেকে পাবো a টু দ্য পাওয়ার 1/c স্কয়ার। ঠিক একইভাবে এখান থেকেও আমরা পাবো এখানে উপরে c এবং নিচে c এই দুইটা চলে গেলে আর নিচে থাকবে আমাদের 1/a স্কয়ার, নিচে থাকবে আমাদের a স্কয়ার। এখানেও ঠিক একইভাবে উপরের a এবং নিচের a এই দুইটা চলে গেলে এখানে আর আছে b এর সাথে b মাল্টিপ্লিকেশন হয়ে এটা হয়ে যাবে 1/b স্কয়ার। তো এখন দেখো নিচে কি হয়, নিচে আমাদের এখানে উপরে c এবং এটা c মিল আছে, তো সেক্ষেত্রে এখানে থাকবে 1/b স্কয়ার, আর এদিকেও থাকবে ঠিক একইভাবে এখানে a এটা মিল আছে তখন এখানে থাকবে 1/c স্কয়ার, আর এখানে থাকবে x টু দ্য পাওয়ার এখানে b চলে গেলে এখানে থাকবে 1/a স্কয়ার, রাইট। এখন দেখো এই জিনিসগুলো উপরে এবং নিচে সবগুলো কিভাবে আছে, সবগুলো কিন্তু উপরেগুলো উপরের সাথে মাল্টিপ্লিকেশন আকার আছে, আর নিচের গুলো নিচের সাথে মাল্টিপ্লিকেশন আকার আছে, এবং উপরে নিচে পুরোটা ডিভিশন আকার আছে। তো সেক্ষেত্রে এখানে যেগুলো যেগুলো মিল আছে ওগুলো আমরা ডিভাইড করলে, যেমন এখানে x টু দ্য পাওয়ার 1/c স্কয়ার, এখানে ঠিক নিচেও x টু দ্য পাওয়ার 1/c স্কয়ার মিল আছে হুবহু। তো এই মিলগুলো যদি আমরা আসলে এবার ডিভাইড করি তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে কি 1। এখন চলো আমরা 5-এর নাম্বারটা সিম্পলিফাই করি। তো এখানে দেখো দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যদি এখানে b স্কয়ার যেটা আছে এটা আসলে হবে b টু দ্য পাওয়ার -1, কারণ আমরা যদি b টু দ্য পাওয়ার -2 এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো b টু দ্য পাওয়ার -1 আর এর বাইরে থাকবে স্কয়ার, রাইট। অর্থাৎ আমরা বি টু দ্য পাওয়ার -2টাকে সাজিয়ে বি টু দ্য পাওয়ার -1 আর এর বাইরে ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি পাওয়ার হিসেবে 2, তাহলে এটা হচ্ছে কি আমাদের বি এর মান। তাহলে আমরা যদি এটাকে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের যে উৎপাদকের সূত্রটা আছে ও সূত্র অনুযায়ী সাজাই তাহলে আমরা এখানে কি পাবো, যেহেতু আমরা জানি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো সেক্ষেত্রে আমরা উপরে এবং নিচে দুইটাতে আমরা এই a স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদকের সূত্রটা প্রয়োগ করব। তাহলে দেখো এখানে আমাদের তাহলে উপরে কি থাকবে a প্লাস বি, বি হচ্ছে কি বি ইনভার্স 1, আর এরপর আমরা পাবো a মাইনাস বি, বি হচ্ছে কি বি টু দ্য পাওয়ার -1, আর এটার দুটার উপরে পাওয়ার আকার আছে এখানে a আছে, তার মানে আমরা এটাকে দুটাকে পাওয়ার আকারে ডিস্ট্রিবিউট করে এভাবে লিখতে পারি। আর আমাদের অতিরিক্ত আর এখানে কি আছে a মাইনাস বি এর উপর পাওয়ার আকারে দেওয়া আছে 1, আর আর হোল পাওয়ার আকারে দেওয়া আছে পুরোটার উপর b মাইনাস a, রাইট। এখন আমরা সেম কাজটা নিচেরটার জন্য করব, যদি আমরা এখানে এটাকে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র দিয়ে সাজাই উৎপাদকের সূত্র দিয়ে, তখন আমরা পাবো b প্লাস a ইনভার্স 1, আর এটা পাবো b মাইনাস a ইনভার্স 1, আর এটার উপরে পাওয়ার আকারে b আছে তখন বিটা আমরা দুটার সাথে ডিস্ট্রিবিউট করে আলাদা আলাদা করে এভাবে লিখতে পারি। এরপর আমাদের অতিরিক্ত এখানে যেটা আছে এটা হুবহু আমরা এখানে রেখে দিব, এখানে আছে কি b প্লাস a ইনভার্স 1, আর এটার উপরে পাওয়ার আকারে দেওয়া আছে a মাইনাস b, রাইট।
তো এটা করলে আমাদের সুবিধা কি দেখো, এখানে আমরা a মাইনাস বি টু দ্য পাওয়ার 1 আর এখানে a মাইনাস বি টু দ্য পাওয়ার -1 হুবহু মিল আছে। তো যেহেতু বেস মিল আছে এবং তারা মাল্টিপ্লিকেশন আকার আছে, তখন আমরা জানি এদের পাওয়ার যেগুলো আছে পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। ফর এক্সাম্পল, আমাদের কাছে যদি থাকে a টু দ্য পাওয়ার m টাইমস a টু দ্য পাওয়ার n, তখন আমরা এটাকে লিখতে পারি একটা সিঙ্গেল বেস হিসেবে a টু দ্য পাওয়ার m প্লাস n আকারে, রাইট? তো এখানে আমরা এখন উপরে নিচে ঠিক সে কাজটাই করব। তাহলে এখানে আমাদের এটার সাথে এটার হুবহু মিল আছে, রাইট? তো এটা আমি আপাতত এখানে যেভাবে আছে সেভাবে রেখে দিব। a প্লাস বি ইনভার্স এ, এটার উপর পাওয়ার আকারে আছে আমাদের এ। তো এখন এই দুইটাকে যদি আমরা একই বেস, এই একই বেস হওয়ার কারণে যদি সূচকের নিয়ম অনুযায়ী তাদের পাওয়ার গুলো যোগ করি, তাহলে আমরা এখানে পাবো কি এ মাইনাস বি টু দ্য পাওয়ার -1, আর এখানে পাওয়ার আছে এ আর এদিকে পাওয়ার আছে বি মাইনাস এ, তাহলে হবে এ প্লাস বি মাইনাস এ। অর্থাৎ আমরা এখানকার পাওয়ার আর এটার পাওয়ার দুটো কি করলাম, সূচকের নিয়ম অনুযায়ী আমরা যোগ করলাম, রাইট? তো সেম কাজটা আমরা নিচেরটার জন্য করবো। নিচে আবার এটার সাথে এই বেসটা মিল আছে, তাহলে এটাকে আমরা সিঙ্গেল বেস হিসেবে লিখতে পারি বি টু দ্য পাওয়ার বি প্লাস এ টু দ্য পাওয়ার -1। আর এখানে তাহলে পাওয়ার আছে বি আর এটার কাছে সাথে পাওয়ার আছে এ মাইনাস বি, তাহলে এটা হবে বি প্লাস এ মাইনাস বি। আর এখানে আমাদের নিচে অতিরিক্ত এটা রয়ে গেছে, এটা আমরা এখানে লিখে দিব বি মাইনাস এ টু দ্য পাওয়ার -1, আর এটার উপর পাওয়ার আকার আছে আমাদের বি, রাইট? এখন দেখো এখানে আমাদের আছে এ প্লাস বি টু দ্য পাওয়ার -1, বি টু দ্য পাওয়ার -1, অর্থাৎ যেটি ইনভার্স আকারে আছে আমাদেরকে ইনভার্সটা ভেঙে আমরা এভাবে লিখতে পারি বি টু দ্য পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 1/b। যেহেতু আমরা সূচকের নিয়ম অনুযায়ী এ টু দ্য পাওয়ার -n যদি হয়, তখন এটা সূচকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি ভগ্নাংশ আকারে এ টু দ্য পাওয়ার 1/n, রাইট? তো এখানে ঠিক একইভাবে যেগুলোর উপরে পাওয়ার মাইনাস আছে এটাকে আমরা ভেঙে ভগ্নাংশ আকারে লিখবো। তাহলে এদিকে আমাদের আর পাবো এ প্লাস 1/b, এটার উপর পাওয়ার আকার আছে আমাদের এ, এরপর এদিকে আছে আমাদের এ মাইনাস 1/b, আর এটার উপর পাওয়ার আকার থাকবে, যেহেতু এখানে প্লাস এবং মাইনাস দুইটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে আর এখানে থাকবে আমাদের অনলি বি। এখানেও ঠিক আমরা এটাকে সাজিয়ে বি প্লাস 1/a এভাবে লিখতে পারি, আর এটার উপরে পাওয়ার আকার থাকবে, এখানে দেখো প্লাস বি এবং মাইনাস বি এই দুইটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে এখানে আর থাকবে অনলি এ, রাইট? তাহলে এখানে পাওয়ার হিসেবে থাকবে আমাদের এ, আর এদিকে আছে আমাদের কি, এখানে আছে বি প্লাস 1/a, আর এটার উপর পাওয়ার আকার আছে আমাদের বি। এখন দেখো আমরা এই এখানে এই এতটুকুর মধ্যে আমাদের পাওয়ারে, এখানে পাওয়ারে দুটো মিল আছে। আবার ঠিক এদিকে যেটা আছে এটার সাথে এটার পাওয়ারে মিল আছে, এটারও পাওয়ার বি এটারও পাওয়ার বি, আর এখানে এই পাশে যে দুইটা আছে এই দুইটার এখানে পাওয়ারে এখানে পাওয়ারে। তো সেক্ষেত্রে আমরা এটাকে পুরোটাকে একসাথে পাওয়ার দিয়ে লিখতে পারি, অর্থাৎ সিঙ্গেল পাওয়ার আকারে যদি লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারবো এ প্লাস 1/b, আর নিচে লিখতে পারবো বি প্লাস 1/a, আর এটা পুরোটার উপরে পাওয়ার আমরা একসাথে দিতে পারবো, রাইট? আর এদিকে আমাদের থাকবে কি, এটা ঠিক একইভাবে আমরা একটা সিঙ্গেল পাওয়ার আকারে এটাকে লিখতে পারি এ মাইনাস 1/b, আর নিচে আছে আমাদের বি প্লাস 1/a, আর এটা পুরোটাকে আমরা পাওয়ার হিসেবে সিঙ্গেল পাওয়ার হিসেবে বি লিখতে পারি, যেহেতু এটা দুইটার মধ্যে বি পাওয়ার হিসেবে কমন, রাইট? এখন আমরা যদি এটা পুরোটাকে যদি এক করি অর্থাৎ যোগ করি এবং নিচের এটা যোগ করি, ঠিক একইভাবে এটা থেকে এটা বিয়োগ এবং এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে আমরা এখানে এদিকে পাবো আমরা এখানে যদি নিচে বি আছে তাহলে এখানে বিটা বি এর জায়গায় বসে যাবে, আর এ বি এর সাথে এখানে এ যেটা আছে এটা মাল্টিপ্লিকেশন হয়ে এটা উপর হয়ে যাবে এ বি, আর এখানে বি আর বি যেহেতু মিল আছে তাহলে উপরে যেটা আছে এটা প্লাস 1 যেটা আছে প্লাস 1 এর মতো এভাবে বসে যাবে, রাইট? এরপর আমাদের এখানে যেটা আছে এটাকে যদি আমরা আবার একসাথে করি তাহলে এখানে আমরা নিচে পাবো এ, আর এর সাথে এই বিটা মাল্টিপ্লিকেশন হয়ে এটা হয়ে যাবে এ বি প্লাস, এরপর এখানে যেহেতু এ এবং এ দুটো মিল আছে তখন এখানে উপরে যেটা আছে এটা আমরা হুবহু বসিয়ে দিব, রাইট? এটা পুরোটার উপরে পাওয়ার আকার আছে আমাদের এ। এরপর সেম কাজটা আমরা এটার জন্য করব। তো এক্ষেত্রে এখানে আমাদের নিচে বি আছে, বিটা বি এর জায়গায় থাকবে, আর বি এর সাথে এটা মাল্টিপ্লিকেশন হয়ে এটা হয়ে যাবে এ বি, আর এরপর মাইনাস আকারে এখানে আর আছে কত 1, তাহলে 1টা এখানে এইভাবে বসে যাবে। তো ঠিক একইভাবে আমরা যদি এটাকে হিসাব করি এখানে আমরা পাবো নিচে এ আর এখানে পাবো এ বি প্লাস 1, এটা পুরোটার উপরে পাওয়ার আকারে আছে আমাদের বি, রাইট? এখন দেখো এখানে এটা পুরোটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা এখানে পাবো উপরে পাবো আমরা এ বি প্লাস 1 ডিভাইডেড বাই বি, এটা হচ্ছে কি আমাদের উপরে যেটা আছে এটা হুবহু যেভাবে আছে এভাবে লিখে দিলাম। কিন্তু এখানে যে বাক চিহ্ন যেটা আছে বাক চিহ্নটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন আকারে সরাসরি এভাবে লিখে দিই তাহলে এই যে নিচে যেটা আছে না এটা হুবহু তার বিপরীত হয়ে যাবে, অর্থাৎ রেসিপ্রোকাল হয়ে যাবে। সেক্ষেত্রে এটা উপরে উঠে যাবে আর এখানে এটা যেটা আছে এটা নিচে নেমে যাবে, এখানে এ উঠবে আর নিচে থাকবে কি এ বি প্লাস 1, রাইট? অর্থাৎ এখানে আসলে আমাদের এই বাক চিহ্নটা দিয়ে এখানে
মাল্টিপ্লিকেশনের বদলে ভাগ চিহ্নটা দিয়ে এভাবে লিখার কথা ছিল এই টার্মটা। তো সেটা লিখলে এখানে এ প্লাস এ বি প্লাস ওয়ান এটা উপরে থাকতো আর এ নিচে থাকতো। তো ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আমরা জানি যে কি ভগ্নাংশের কোন একটা ভগ্নাংশের আগে যদি মাল্টিপ্লিকেশন চিহ্ন থাকে, ডিভিশন সাইন থাকে, তখন এটাকে ডিভিশনটাকে আমরা মাল্টিপ্লিকেশন করে এর পরের ভগ্নাংশটাকে উল্টে লিখতে হয়, অর্থাৎ রেসিপ্রোকাল আকারে লিখতে হয়, যেখানে লব হরে চলে যাবে, হর লবে চলে যাবে। তো এখানে ঠিক সে কাজটাই করা হয়েছে, রাইট? এরপর এটার উপরে পাওয়ার আকারে আছে আমাদের এ। তো সেম ভাবে আমরা এটাকে একই কাজটাই করবো। আহ তো এখানে তাইলে আমরা পাবো উপরে পাবো আমরা এ বি মাইনাস ওয়ান, আর নিচে থাকবে আমাদের বি। আর এটার সাথে ঠিক এটাকে আমরা উল্টে লিখলে এখানে উপরে চলে যাবে এ, আর নিচে থাকবে এ বি প্লাস ওয়ান। এটা পুরোটার উপরে পাওয়ার আকার আছে আমাদের বি, রাইট? এখন দেখো এখানে এটা আর এটা হুবহু মিলে, তাহলে এটা দুটো আমরা ভাগ করে দিতে পারি। ভাগ করলে আমাদের আর এখানে থাকবে অনলি উপরে থাকবে এ আর নিচে থাকবে বি, আর এটার উপরে পাওয়ার আকার থাকবে আমাদের এ, রাইট? ঠিক একইভাবে আমরা সেম কাজটা যদি এটার জন্য করি, এখানে তো দেখো এখানে এফ বি মাইনাস ওয়ান, এখানে এ বি মাইনাস ওয়ান মিল আছে। তো এটা দুটো ক্যান্সেল আউট করলে আমরা এই উপরে থাকবে আমাদের এ আর নিচে থাকবে অনলি বি। তাহলে এখানে উপরে থাকবে এ আর নিচে থাকবে বি, আর এটা পুরোটার উপরে পাওয়ার আকার আছে আমাদের বি, রাইট? এখন দেখো এটা আর এটা এই দুইটা বেস একদম দেখতে হুবহু একই রকম না? তাহলে বেস যদি একই রকম হয়, আমরা জানি ওদের পাওয়ার গুলা যোগ হয়ে যায়। তো সেক্ষেত্রে এটাকে সিঙ্গেল বেস আকারে আমরা লিখতে পারি এ ওভার বি, এর উপর পাওয়ার আকারে আমরা লিখবো এ প্লাস বি। যেহেতু বেস একই রকম এবং ওরা মাল্টিপ্লিকেশন আকার আছে, তাহলে ওদের পাওয়ার গুলো আমরা কি করবো, যোগ করে দিব সূচকের নিয়ম অনুযায়ী। আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার।